বিশ্বের অন্যতম খ্যাতিমান চলচ্চিত্র তারকা হিসেবে যদি কারো নাম বলতেই হয় তবে অবশ্যই সেই তালিকায় নাম আসবে বলিউড বাদশাহ শাহরুখ খানের, যার জনপ্রিয়তার কাছে ধারেও নেই হলিউডের তাবড় তাবড় অভিনেতারাও। সেই শাহরুখ খানকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করে বসলেন বিবেক ওবরয়। এক সাক্ষাৎকারে বিবেক বলেন, ২৫ বছর পর শাহরুখকে কেউ মনে রাখবে না। ২০৫০ সালে মানুষ হয়তো প্রশ্ন করবে, শাহরুখ খান কে? তিনি আরও জানান, ৬০-এর দশকের তারকাদের মতোই সময়ের সঙ্গে সঙ্গে সবাইকেই বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যেতে হবে। উদাহরণ টেনে তিনি বলেন, রাজ কাপুরকে আমরা সিনেমার ঈশ্বর বলি, কিন্তু রণবীর কাপুরের অনেক ভক্তই হয়তো জানে না রাজ কাপুর কে ছিলেন। বিবেকের মতে ইতিহাসের নির্মম নিয়মই হল শেষ পর্যন্ত সবাইকেই ভুলে যাওয়া। একসময় বলিউডে বিস্ময় বালক হিসেবে আবির্ভূত হওয়া বিবেক ওবরয় কোম্পানি ছবি দিয়ে ২০০২ লগ্নিও অভিনয় শৈলীর পরিচয় দিয়েছিলেন। পরপর কয়েকটি সিনেমায় নজর কাড়লেও ক্যারিয়ারের সেই উজ্জ্বল অধ্যায় বেশিদিন স্থায়ী হয়নি। সালমান খানের সঙ্গে দ্বন্দ্ব ও বিতর্ক তার ক্যারিয়ারকে ভিন্ন দিকে ঠেলে দেয়। ফলস্বরূপ অভিনয় জগৎ থেকে ধীরে ধীরে আড়ালে চলে গিয়ে বর্তমানে ব্যবসাতেই বেশি মনোযোগী তিনি। বিবেকের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। শাহরুখ ভক্তরা কড়া সমালোচনা করলেও কেউ কেউ বিবেকের বক্তব্যকে সময়ের বাস্তবতা হিসেবে দেখছেন।